হাই গাইস, তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো নামার টাইমটুকু দেখাতে পারি নাই, তো এক্সট্রিমলি সরি। যাই হোক, ওগুলা দেখে আপনাদের কোনো কামও নাই, কাজও নাই। তো আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, এই সময় কম, শুরু করো। যেগুলো দিয়ে আপনি সহজে এনিমিদেরকে মারতে পারবেন। তো মূলত গাইস হচ্ছে, আমরা এখন পিকের দিকে যাব, যে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা এনিমিকে আপনারা ইজিলি মারতে পারবেন। তো চলেন পিকে যাওয়া যাক। তো গাইস, সামনে দুইটা প্লেয়ার আছে, ওই দেখেন। এখন এদেরকে মারবো কিভাবে দেখবেন, এই লেখেন هاكر 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 يا جماعة، لو انتبهتوا لحركاته هاكر. দেখেছেন, একটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছি এবং আরেকটা আমার দিকে রাশ করতে যাবে এখন। তো আপনি দেখেন ওকে কিভাবে মারি। ওকে, এখানে মূলত এখন রাশ যদি দেন তাহলে মারা খাবেন। তো আমার মতন করতে হবে, ক্যারেক্টার এই স্কিল ক্যারেক্টারটা নিতে হবে। তারপরে এরকম ভাবে যে ফায়ার দিবেন, ফায়ার দেওয়ার পরে এরকম ভাবে মারবেন, আবার যাবেন এরকম ভাবে যায় কি মারবেন। দেখেছেন, এরকম ভাবে আসলে মারতে হয় মূলত গাইস। এরকম ভাবে আপনারা মারতে পারবেন ইজিলি। দেখছেন আমি কত সহজে দুটাকে মেরে দিয়েছি। তো আপনারা চাইলেও এরকম ভাবে মারতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু মূলত রাশ দেওয়া যাবে না, রাশ দিলেই আপনি ওখানে বাসা। ভিডিওটাতে লাইক করে দাও গাইস। আমাকে বিমা শক্তি থেকে হিট লিস্ট করেছে। চলে এখন ওই দুইটাকে কিভাবে মারি সেটা দেখে আসেন। ওই ওরা আসছে না কেন? ওরা মূলত ওখানে লুট করতেছে। আগে দেখতে হবে ওরা কয়টা, ওরা একটা না দুইটা না তিনটা। ও দেখেন গাইস, ওরা দুইটা। দেখছেন গাইস, একটাকে ড্যামেজ দিয়েছি, কিন্তু এখন ওখানে যাওয়া যাবে না, কারণ ওরা আমার দিকে রাশ দিবে। কারণ মূলত ওরা দুজন, আমি একা। আমাকে অলরেডি একটু কভার থাকতে হবে। দেখেন এই যে আমি কভার রয়েছি, এখন ওরা যখনই আসবে আমি তখনই ওদেরকে মারতে পারবো। তো শুধু দেখেন ওদেরকে কিভাবে মারি। গ্রেনেডও প্রথমে ওদের লোকেশনটা দেখতে হবে। ওরা মূলত ঘরে চলে গেছে। এটা আবার নতুন প্লেয়ার এসে পড়ছে। এখন মূলত গাইস কি করতে হবে, সোজা দৌড় দিতে হবে নিচের দিকে। বলেন কি? কারণ এখানে ভাগা ছাড়া উপায় ছিল না, কারণ ওখানে অলরেডি তিনটা প্লেয়ার আসছে। এখন একটু থার্ড পার্টি করতে হবে, পিছন দিয়ে আবার যেতে হবে। এভাবে যাবেন, একটাকে ড্যামেজ দিবেন। একটা আসতেছে, এরকম ভাবে মারা খেতে হবে। বুঝেছেন? এরকম করলেই আপনি মারা খেয়ে যাবেন, এটা স্বাভাবিক। তো কি করতে হবে আপনাকে, এইরকম ভাবে রাশ দেওয়া যাবে না। তো পরে ম্যাচে দেখাচ্ছি কি করতে হবে। তো আমরা আবারও চলে এসেছি, চলেন ল্যান্ডিং করা। আমরা আবারও সেই বিমা শক্তিতে নামতেছি। তো বেশি কথা বলবো না, আপনাদেরকে টিপস দিব কিভাবে এনিমিদেরকে মারতে পারবেন। আগের ম্যাচে তো দেখতেই পারলেন দুইটাকে কি রকম ভাবে মারছিলাম, কিন্তু আমি যে রাশটা দিয়েছিলাম ওই রাশটা তো আমার ভুল হয়েছিল, কারণ ওরা দুজন ছিল, আমি একা ছিলাম। তো ওরকম ভাবে রাশ কখনো দিবেন না যতক্ষণ না একটাকে মারতে পারবেন। মনে হচ্ছে এনিমি আশেপাশে আছে আরো। একটা শর্ট রেঞ্জের গান লাগবে। যা বলছিলাম, একটা শর্ট রেঞ্জের গান দরকার খুবই, কিন্তু নিতে পারি নাই, তার জন্য মারা খেয়ে গেছি। তো আরেকটা ম্যাচে
খেলা যাক, যেটাতে দেখা যাবে কি করতে পারে। তো গাইস আমরা আবারও নেমে যাচ্ছি বিমা শক্তিতে, কারণ বিমা শক্তি মাই ফেভারিট জায়গা। আমার সঙ্গে আরো 2টা এনিমি নামতেছে পিছনে, দেখতে পাচ্ছেন। নো প্রবলেম, এখন আপনাদেরকে সহজভাবে দেখাবো কিভাবে কাছের একটা গান পেলে ওদেরকে মারতে পারবেন। তো মূলত একটু দূরে নামতে হবে, কারণ ওর কাছে শর্ট রেঞ্জের গান পেয়ে যাবে ও, কিন্তু আমি তো আর গানটা পাবো না, তাই ওর কাছ থেকে দূরে চলে যেতে হবে। এমনিও পাবো না, অমনিও পাবো না, বুঝে গেছি। এখন এই ঘরটাতে দেখে আসি কি এরকম পাওয়া যায়। জাস্ট ওয়েট ব্রাদার, জাস্ট ওয়েট। এক গুলি শটগান পেয়ে গেছি, সমস্যা নাই। ওর লোকেশন দেখতে পাচ্ছি, দেখলেন গাইস, এরকম ভাবে মারতে হবে। ওর টিমমেট এসে পড়ছে আর এরকম ভাবে মেরে দিয়েছে। গাইস পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপাতত বাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, গুড বাই এবং ভালো থাকেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।